अस्मद् श्री गुरुचरणकमलेभ्यो नमः। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यचन्द्रदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललितान् श्रीविशाखान्वितांश्च ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं मृत्यार्तिहं प्रणतबालभवाभिभूतं वन्दे महापुरुषते चरणारविन्दं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये शुकरूपप्रबोधज्ञो सर्वशास्त्रविशारदम् एतत् कथा प्रकाशेन मदज्ञानं विनाशय अतुलितबलधामं स्वर्णशैलाभदेहं दनुजवनकृशानं ज्ञानिनामग्रगण्यं सकलगुणनिधानं वानराणामधीशं रघुपतिप्रियभक्तं वातजातं नमामि। गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय ते नमः। श्रीकृष्णचैतन्यप्रभुनित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री राधा रमण, जय जय नवल किशोर, जय गोपी चितचोर प्रभु, जय जय माखन चोर। बोलिए भक्तवत्सल भगवान की, श्री राधा रानी जय, सद्गुरुदेव भगवान की जय, दामोदर भगवान की जय, कार्तिक नियम सेवा महोत्सव की जय। जय जय श्री राम, निताय गौर हरि बोल। जय जय राधा रमण हरि बोल, 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 जय जय
जय जय
श्री बांके बिहारी लाल की जय। जय श्री राधे निताई गौर हरि। परमानंद चिन्मूर्ति একটু পাতলা করো, আওয়াজটা অনেক মোটা হয়ে গেছে। অখিল ব্রহ্মাণ্ড নায়ক জগৎ অধিপতি ত্রিলোকীশ্বর নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রী রাধা দামোদরের অসীম কৃপা, রাধা শ্যামসুন্দরের অসীম কৃপা, অসীম অনুকম্পায় আমরা সমস্ত মাধাইপুর এবং বাতাসপুর কোটাসুর অন্তর্গতে সাঁইথিয়া মণ্ডলের সমস্ত ভক্তবৃন্দগণ মা বিল্লবাসিনীর শ্রীচরণে বসে ভগবান শ্রীহরির দিব্য বাঙ্ময়ী প্রতিমূর্তি শ্রীমদ্ ভাগবতের অমৃতময়ী রস আস্বাদন করার এই সৌভাগ্য প্রাপ্ত করিয়াছি। দীর্ঘদিনের প্রতীক্ষা সমস্ত মাধাইপুর এবং বাতাসপুরবাসী ভক্তদের ভাগবত পাঠ হবে 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 হবে। আমাকে আমাদের গৌতম মণ্ডল বাবু প্রায় 8-10 মাস আগেই এই পাঠের তিথি, পাঠের ডেট তিনি বুক করে নিয়েছিলেন যে বাবা অমুক তিথি থেকে আমাদের এখানে আপনাকে এসে পাঠ শ্রবণ করাতে হবে। দেখতে দেখতে সেই সময় আজকে এসে উপস্থিত। আজ থেকে 7 দিন ব্যাপী দিব্য শ্রীমদ্ ভাগবতের এই অমৃতময়ী রস আস্বাদন, অমৃতময়ী গঙ্গার মধ্যে আমরা রোজ ডুব দিতে থাকব। प्रेम से बोलो राधे राधे, जोर से बोलो, आरो जोरे, आरो जोरे, आरो जोरे। चारोदिके যত ভক্ত বসে আছে সবাই দুনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। যারা ইউটিউবে পাঠ শোনে বা সাঁইথিয়া রাধা গোবিন্দ মন্দিরে গিয়ে পাঠ শুনেছিলেন সবাই জানে যে 7 দিন পর্যন্ত মহারাজের পাঠে বসতে হলে রাধে রাধে বলতেই হবে। প্রেম সে বলো রাধে রাধে। মনে রাখবে আজ থেকে কিন্তু এই বাতাসপুর মাধাইপুর অন্তর্গত মা বিল্লবাসিনীর প্রাঙ্গণ শুধু এটা বীরভূমের ভূমি নয়, আজ থেকে 7 দিন পর্যন্ত এটা বৃন্দাবন হয়ে যাবে, যেখানে স্বয়ং ভাগবত এসেছেন, স্বয়ং ভগবান এসেছেন, বৃন্দাবন থেকে ব্রজবাসীগণ এসেছেন, সেই ভূমি আপনি আপ বৃন্দাবন হয়ে যায়। শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার পূর্বে আমাদেরকে এটা জানতে হবে যে ভাগবত কি, আর ভাগবত কেন শ্রবণ করা উচিত, ভাগবত শ্রবণ করিলে কি হয়। তা সর্বপ্রথম জিনিস, সমস্ত ভক্তদের মনের মধ্যে একটি প্রশ্ন থাকে যে ভাগবত কি। যারা নিত্য পাঠ শ্রবণ করেন তারা তো জানেন যে ভাগবত কি। যারা নিত্য ভাগবত শ্রবণ করেন না বা ভাগবতের বিষয়ে যাদেরকে কোনো জ্ঞান নেই বা ভাগবতের বিষয়ে যাদের মধ্যে কোনো ধারণা নেই, তাদের সবাইকে ভাগবতের বিষয়ে সর্বপ্রথম জানা উচিত যে ভাগবত কি। ভাগবত শুধুমাত্র কোনো গ্রন্থ, কোনো পুঁথি, কোনো পুস্তক, কোনো বই নয়। তাহলে ভাগবত কি? শ্রীমদ্ ভাগবতে লেখা রয়েছে শ্রীমদ্ ভাগবতাখ্যোয়ম প্রত্যক্ষ কৃষ্ণ এব হি। শ্রীমদ্ ভাগবত হলেন প্রত্যক্ষ ভগবান শ্রীকৃষ্ণেরই দ্বিতীয় রূপ।
ভগবানের মধ্যে আর ভাগবতের মধ্যে যৎকিঞ্চিত কোনো পার্থক্য নেই, দুটি একই তত্ত্ব। প্রেম সে বলো রাধে রাধে। যা ভগবান তাই হলেন ভাগবত। তাহলে ভাগবত ভগবানের বাংময় বিগ্রহ। তেনয়ম বাংময়ী মূর্তি প্রত্যক্ষা বর্ততে হরে। ভগবান শ্রীকৃষ্ণেরই দ্বিতীয় রূপ হলেন শ্রীমৎ ভাগবত। দ্বিতীয় রূপ কোন রূপ? এটা হলেন বাংময় বিগ্রহ। চালিয়ে দাও পাখাটা, চালিয়ে আরেকটু ওইদিকে ঘুরিয়ে দিও। এটা হলো ভগবানের বাংময় বিগ্রহ। ভগবত বিগ্রহ তিন প্রকারের হয়, খুব মন দিয়ে শুনবেন। তিন প্রকারের ভগবত বিগ্রহ হয়। এক হলো চিন্ময় বিগ্রহ, দ্বিতীয় হলো মৃন্ময় বিগ্রহ, আর তৃতীয় হলো বাংময় বিগ্রহ। চিন্ময় বিগ্রহ কাকে বলে? যেটি আমাদের চিত্ত শক্তির বাইরের বস্তু, মানে সাধারণ এই চর্মচক্ষু দ্বারা যাকে আমরা দেখতে পাই না। তিনি বিভু, তিনি ব্যাপক, সংসারে সর্বত্র তিনি বিদ্যমান রয়েছেন। তিনি আমার মধ্যেও রয়েছেন, তিনি আপনার মধ্যেও রয়েছেন। তিনি একটি ধুলোর কণের মধ্যেও রয়েছেন, আরেকটি বিশাল বড় বৃক্ষের মধ্যেও রয়েছেন। জড় চেতন প্রত্যেকটি বস্তুর মধ্যে তিনি অবস্থিত রয়েছেন। তিনি হলেন চিন্ময়, আছেন কিন্তু দেখা যায় না। তাকে দেখার আমাদের মধ্যে সামর্থ্য নেই। সেই ঈশ্বরকে ভক্তগণ নিজের সাধনার অনুরূপ যখন পুজো করতে চায়, তখন তার সগুণ সাকার রূপকে মূর্তি রূপে, বিগ্রহ রূপে নির্মাণ করে। তা মাটি থেকে উৎপন্ন যে কোনো বস্তু দ্বারা যেই বিগ্রহ নির্মাণ করা হয় তাকে মৃন্ময় বলা হয়। কি বলা হয়েছে? মৃন্ময়। আর মৃন্ময় বিগ্রহ কিন্তু অনেক প্রকারের হয়। ধাতু রূপ, পার্থিব রূপ, দারু বিগ্রহ। দারু মানে কাষ্ঠ বিগ্রহ, পার্থিব মানে মাটি দিয়ে, ধাতু যে কোনো ধাতু দিয়ে বিগ্রহ, প্রস্তর বিগ্রহ মানে পাথর দিয়ে, ইত্যাদি আলাদা আলাদা রকমের মৃন্ময় বিগ্রহেরও রূপ রয়েছে। সেটা হলো ভগবানের সেই দিব্য সেবার অনুভূতি করার জন্য, সগুণ সাকার ব্রহ্মের উপাসনা করার জন্য তখন তার মৃন্ময় বিগ্রহ তৈরি করা হয়। কেন? কেন কি নির্গুণ নিরাকার ব্রহ্মের উপাসনার মধ্যে কোনো আনন্দ নেই। আনন্দ আছে কি? হ্যাঁ, কেউ যদি আপনাকে বলে যে হাওয়াকে গিয়ে কাপড় পরাও, পরাতে পারবে? পারবে কি? কেউ যদি আপনাকে বলে হাওয়াকে গিয়ে মালা পরাও, পারবে? কেউ যদি আপনাকে বলে যে হাওয়াকে গিয়ে শৃঙ্গার করো, পারবে? আপনাকে যদি বলা হয় হাওয়ার মধ্যে গিয়ে মনের কথা বলো, পারবে? এই সংসারের মধ্যে নিরাকার ব্রহ্মের উপাসনায় কোনো আনন্দ নেই। ভগবান যখন স্বধাম গমন করছেন, তখন শ্রী উদ্ধবজি মহারাজ ভগবানের চরণে এসে বসে কাঁদতে লাগলেন। ভগবান উদ্ধবের মস্তকে হাত রেখেছেন। ভগবানের প্রিয় সখা তো উদ্ধব। উদ্ধব, কি হয়েছে? প্রভু, আপনি তো চলে যাবেন, কিন্তু আপনার বিয়োগে, আপনার বিরহে আপনার ভক্তরা কাকে নিয়ে থাকবে? তদ বিয়োগে নতে ভক্তা কথম স্থাস্যন্তি ভূতলে নির্গুণোপাসনে কষ্টম अतः किंचिद विचारय तद वियोगेन ते भक्ता कथम स्थास्यन्ति भूतले। তোমার বিয়োগে তোমার ভক্তগণ কাকে নিয়ে থাকবে? কেন? কেন কি নির্গুণোপাসনে কষ্টম, নির্গুণ ব্রহ্মের উপাসনাতে অনেক কষ্ট রয়েছে। সগুণ সাকার ব্রহ্মের উপাসনা করে যে আনন্দ রয়েছে, নির্গুণ ব্রহ্মের উপাসনায় সেই আনন্দ নেই। প্রেম সে বলো রাধে রাধে।
সগুণ সাকার ব্রহ্মকে গলায় জড়িয়ে ধরা যায়, সগুণ সাকার ব্রহ্মকে নিজের মনের কথা বলা যায়, সগুণ সাকার ব্রহ্মের সামনে বসে কাঁদা যায়, সগুণ সাকার ব্রহ্মকে শৃঙ্গার করানো যায়, সাজানো যায়। তো যেই আনন্দ সগুণ সাকার ব্রহ্মের মধ্যে রয়েছে, সেই আনন্দ নির্গুণ নিরাকার ব্রহ্মে নেই। তা আপনি চলে গেলে আমরা কাকে নিয়ে থাকব? ভগবান শ্রী উদ্ধবকে বললেন, চিন্তা করো না, আমি এই সংসারের মধ্যে থাকব, সব সময় তোমাদের মধ্যেই থাকব। এইভাবে চিন্ময় বিগ্রহ নিয়ে তো আমি থাকতে পারবো না, কিন্তু হ্যাঁ, আমি দ্বিতীয় নিজের স্বরূপ, নিজের দ্বিতীয় বিগ্রহ ছেড়ে যাচ্ছি। বলে কি করলেন? স্বকীয়েনৈব ভবেৎ তেজ শ্রীমদ্ভাগবতে দধা তিরোধায় প্রবিষ্টোয়ম শ্রীমদ্ভাগবতার্ণবম। দেখতেই দেখতে ভগবান নিজের সমস্ত তেজ নিয়ে ভাগবত রূপে প্রকট হয়ে গেলেন। বলিয়ে ভাগবত ভগবান কি। উদ্ধবকে ভাগবত অর্পণ করেছেন। উদ্ধব, এই নাও ভাগবত। আজ থেকে যখন যখন ভাগবত দর্শন করবে, ভাগবত শ্রবণ করবে, ভাগবতের চিন্তন করবে, ভাগবতের পঠন করবে, তখন তখন সাক্ষাৎ আমারই দর্শনের ফল পাবে। কেন? এই ভাগবত হলো আমার বাঙ্ময় বিগ্রহ। বাগ শব্দের অর্থ হলো বাণী, শব্দ। তো ভাগবত হলো ভগবানের শব্দময় বিগ্রহ। বলিয়ে ভাগবত ভগবান কি। তা ভাগবত শুধুমাত্র কোনো পুঁথি, কোনো পুস্তক, কোনো গ্রন্থই নয়। ভাগবত হলেন প্রত্যক্ষ ভগবান শ্রীকৃষ্ণেরই দ্বিতীয় রূপ। ভগবানের মধ্যে আর ভাগবতের মধ্যে কোনো পার্থক্য নেই, দুটি একই তত্ত্ব। দুটি হলো একই তত্ত্ব। সুতরাং আপনারা যে এখানে ভাগবতের সামনে বসে আছেন, ভাগবত শ্রবণ করছেন, ভাগবতকে দর্শন করছেন, ভাগবতের চিন্তন করছেন, তার মানে আপনারা প্রত্যক্ষ এখন ভগবানের অনুভূতি করছেন। এই সংসারে একমাত্র ভাগবতই এমন যে প্রত্যেকটি সাধারণ থেকে সাধারণ জীবকেও, যারা নাস্তিক তাদেরকেও ভগবত ভক্তির অনুভূতি করিয়ে দেয়। যেই জীব একবার ভাগবত শ্রবণ করে নেবে, যেই জীব একবার এসে ভাগবতের সান্নিধ্যে বসে যায় বা ভাগবত শ্রবণ করে, স্বতঃস্ফূর্ত তার মধ্যে ভগবত অনুভব আরম্ভ হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। এটা হলো ভাগবতের মহিমা। আমি নিজের জীবনে এরকম অনেক বড় বড় অভক্তদেরকে দেখেছি, নাস্তিকদেরকে দেখেছি, যারা ভগবানকে মানত না, ভগবান নিয়ে, ভগবানের কোনো বিষয় নিয়ে তাদের কোনো অবধারণাই ছিল না, কিন্তু ভাগবত শ্রবণ করতে 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 তারা কিন্তু আজকে উচ্চকোটির ভক্ত হয়ে গেছে, একমাত্র ভাগবতের কৃপায়। প্রত্যক্ষ কৃষ্ণ এবহি। কেন? ভাগবত হলেন প্রত্যক্ষ ভগবান শ্রীকৃষ্ণেরই স্বরূপ। এই ভাগবতের মধ্যে কি আছে? ভাগবতের মধ্যে একটি ত্রিবেণীর সঙ্গম রয়েছে, তিনটি বস্তুর সঙ্গম। কি কি? ভক্তি, জ্ঞান আর বৈরাগ্য। যেই কথা শ্রবণ করলে সাধারণ থেকে সাধারণ জীবের মধ্যেও ভক্তির প্রকাশ হয়, একমাত্র তাকেই বলা হয়েছে শ্রীমদ্ ভাগবত। যেই কথা শ্রবণ করলে জীবের মধ্যে জ্ঞানের বৃদ্ধি হয়, তাকেই বলা হয়েছে শ্রীমদ্ ভাগবত। যেই কথা শ্রবণ করলে জীবের মধ্যে বৈরাগ্যের উদয় হয়, তাকে বলা হয়েছে শ্রীমদ্ ভাগবত। ভক্তি জ্ঞান বিরাগাণাম স্থাপনায়ং প্রকাশিতম। একমাত্র জীবের অন্তরে ভক্তি জ্ঞান আর বৈরাগ্যের বৃদ্ধির জন্য, ভক্তি জ্ঞান আর বৈরাগ্যের স্থাপনার জন্যই এই ভাগবতের সৃষ্টি হয়েছে। ভাগবত কেন শ্রবণ করা উচিত? ভাগবত শ্রবণ করলে কি হয়? অনেক ভক্তরা অনেক সময় প্রশ্ন করে যে ভাগবত শ্রবণ করলে কি হয়, ভাগবত কেন শ্রবণ করা উচিত?
তো ভাগবত কেন শ্রবণ করা উচিত, ভাগবত শ্রবণ করলে কি হয়, এইগুলো জানতে হলে শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য শ্রবণ করতে হয়। শ্রীমদ্ ভাগবতের মধ্যে 12টি স্কন্ধ রয়েছে। 12টি স্কন্ধের মধ্যে 335টি অধ্যায় রয়েছে। 335 অধ্যায়ের মধ্যে 18,000 শ্লোক রয়েছে। তা এই ভাগবতকে জানতে হলে, ভাগবত কেন শ্রবণ করতে হয়, তার ফল কি, শ্রবণ করার বিধি কি, এইসবের জন্য ভাগবতের মাহাত্ম্য মানে ভাগবতের মহিমা শ্রবণ করা উচিত। তো ভাগবতের পূর্বে 6টি অধ্যায়ের মাহাত্ম্য বর্ণন রয়েছে। এই 6টি অধ্যায় পদ্মপুরাণের উত্তরখণ্ড থেকে নেওয়া হয়েছে। আসুন ভাগবত শ্রবণ করার পূর্বে আমরা সবাই ভাগবতের এই মাহাত্ম্য, এই মহিমা শ্রবণ করব। সবাই সোজা হয়ে বসবেন, দোনো হাত জোড় করে ভাগবতের মাহাত্ম্যের মঙ্গলাচরণের প্রথম শ্লোক আমরা শ্রবণ করব। ওম নমো ভগবতে বাসুদেবায় সচ্চিদানন্দরূপায় বিশ্বোৎপত্ত্যাদিহেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। সর্বপ্রথমে এখানে মঙ্গলাচরণে ভগবানের 3টি স্বরূপের বন্দন করা হয়েছে। ভগবানের 3টি স্বরূপ কি কি? ভগবানের 3টি স্বরূপ হলো সৎ, চিৎ আর আনন্দ। কিছুক্ষণ পূর্বে আমরা শ্রবণ করেছিলাম ভগবানের 3টি বিগ্রহের বিষয়ে, তাই তো? ভগবানের 3টি বিগ্রহ কি কি বলেছিলাম? তো আমি জোরে বলো একটু, কি কি বলেছিলাম? চিন্ময়, তারপরে মৃন্ময়, আর তৃতীয় বাংময়। প্রেম সে বলো রাধে রাধে। মনে রাখবে, মাঝে মাঝে কিন্তু আমি এইভাবে জিজ্ঞাসা করব, তাতে বোঝা যাবে যে কে কত মন দিয়ে শুনছে। প্রেম সে বলো রাধে রাধে বলো, আরো জোরে, আরো জোরে। এখনো শুনতে পাইনি? সবাই দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। মনে রাখবে, পাঠের মধ্যে মধ্যে যেই জীব জয় শব্দ, নম শব্দ, শঙ্খ শব্দ তথৈব চ, যারা ভগবত নামের উচ্চারণ করে ভগবানের তাদের উপরে প্রত্যক্ষ দৃষ্টিপাত হয়। তো যাদের মুখ থেকে পাঠের মধ্যে মধ্যে রাধা নাম, কৃষ্ণ নাম উচ্চারিত হয়, ভগবানের সাক্ষাৎ তার উপরে দৃষ্টি পড়ে, ভগবান তার উপরে অত্যন্ত প্রসন্ন হয়। আর পাঠের মধ্যে যখন যখন রাধারানীর নাম, গোবিন্দের নাম নেওয়া হয়, আর সে সময় কেউ যদি শ্রী রাধারানী আর গোবিন্দকে এড়িয়ে চুপচাপ বসে থাকে, তখন ভগবানের কুদৃষ্টিও পড়ে। ভগবান তখন বলেন, একে মুখ দিয়েছিলাম, এই মুখ দিয়ে আমার নাম পর্যন্ত নেয়নি, এই মুখও কোনো কাজের থাকবে না। এই হাত দিয়েছি, যে হাত আমার নামের জন্য উঠেনি, এই হাতও কোনো কাজের থাকবে না। ভগবান আমাদেরকে এই অঙ্গ দিয়েছে, এক একটি প্রত্যেকটি অঙ্গকে ভগবানের সেবায় লাগাতে হয়। বাণী গুণানুকথনে শ্রবণৌ কথায়াম, নিজের এই জিহ্বাকে ভগবানের নামের উচ্চারণে কাজে লাগাতে হবে। হস্তৌ চ কর্মসু মনস্তব পাদয়োর্নঃ, নিজের হাত দিয়ে ভগবানের সেবা করতে হবে। যখন ভগবত ধ্বনি হয়, নিজের দুটি হাত উপরে তুলতে হয়। প্রেম সে বলো রাধে রাধে। স্তব পাদয়োর্নঃ, নিজের এর পা দিয়ে সবসময় গোবিন্দের পরিক্রমা করবে। যখন যখন হরিনাম সংকীর্তন হয়, তখন নৃত্য করবে। স্মৃত্যাম শিরস্তব নিবাস জগৎ প্রণামে, নিজের এই মাথা দিয়ে, এই মস্তক দিয়ে গোবিন্দের চরণে প্রণতি করবে। দৃষ্টি সতাম দর্শনেস্তু ভবত্তনূনাম, নিজের দৃষ্টি দিয়ে মানে নিজের চোখ দিয়ে সবসময় গোবিন্দের দর্শন করবে। প্রেম সে বলো রাধে রাধে।
এই দামোদর মাসে, বর্তমানে এখন কোন মাস চলছে? দামোদর মাস, কার্তিক মাসে। আপনারা পরম ভাগ্যবান যে কার্তিক মাসে, দামোদর মাসে সাক্ষাৎ দামোদর ভগবানের দিব্য কথার বর্ণন শ্রবণ করার এই সৌভাগ্য পেয়েছেন। এই দামোদর মাসে কুবেরের দুই পুত্র নলকুবর আর মণিগ্রীব তারা গোবিন্দের স্তুতি করে এই কামনা করেছিলেন, বাণী গুণানুকথনে শ্রবণ কথায় হস্তৌ চ কর্মসু মনস্তব পাদয়োর্নঃ স্মৃত্যাম শিরস্তব নিবাস জগৎ প্রণামি দৃষ্টি সতাম দর্শনেস্তু ভবত্তনূনা। আহা, যেই জীব দামোদর মাসে শ্রী দামোদর ভগবানের কাছে এই প্রার্থনা নিত্য করিয়া থাকে, এই শ্লোকটি নিত্য পাঠ করে থাকে বা দামোদর অষ্টকমের পাঠ করে থাকে, তার উপরে স্বয়ং দামোদর ভগবান অত্যন্ত প্রসন্ন হইয়া থাকেন। বলিয়ে দামোদর ভগবান কি। তো ভগবানের তিনটি স্বরূপের বন্দন করা হয়েছে। তিনটি স্বরূপ কি কি? সৎ, চিৎ আর আনন্দ। সৎ শব্দের অর্থ কি? সৎ শব্দের অর্থ হলো সত্য। সৎ মানে সত্য। তাহলে সত্য মানে কি? যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে সত্য কাকে বলে, তখন তার উত্তর কি? সত্য কাকে বলে? খুব মন দিয়ে শুনবে। কেউ যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে, সঙ্গে সঙ্গে আপনারা যেন উত্তর দিতে পারেন। সত্য কাকে বলে? বহুত সহজ উত্তর। বলে যেটা হলো নিত্য সেটা হলো সত্য, যে অনিত্য সে হলো অসত্য, যা নিত্য তাই হলো সত্য। তিনি কাল যেমন ছিলেন আজও তেমন আছেন, আর আগামী কালও তেমনই থাকবেন। 100 বছর আগে যেমন ছিলেন আজও তেমন আছেন, আর 100 বছর পরেও তেমনই থাকবেন। 1000 বছর আগে যেমন ছিলেন আজও তেমন আছেন, আর 1000 বছর পরেও তেমনই থাকবেন। তিনি হলেন অপরিবর্তনীয়, তার কখনো পরিবর্তন হয় না। এই সংসারে যেই বস্তু পরিবর্তনীয়, যার পরিবর্তন হয়ে যায়, সেটা হলো অসত্য। সত্য মানে কি? স্থির, যেমন ছিল তেমনই আছে। তাহলে এই সংসারের মধ্যে একমাত্র সত্যকে, একমাত্র সত্য হলেন ভগবান। সত্য হলেন ভগবান, ঈশ্বর। বলিয়ে সত্য সনাতন ভগবান কি। ভগবানের দ্বিতীয় স্বরূপ হলো চিৎ। চিৎ শব্দের অর্থ কি? চিৎ মানে হলো প্রকাশ। যার প্রকাশে সমস্ত জগৎ প্রকাশিত হয়ে রয়েছেন, তিনি হলেন একমাত্র ভগবান। তার কৃপা যদি না হয়, তাহলে সংসারের সূর্যেরও প্রকাশ আলো দিতে পারে না। তার কৃপা না হলে মানুষ চোখ থেকেও দেখতে পায় না। আর তার কৃপা যদি হয়, তাহলে চোখ না থেকেও মানুষ দেখতে পায়। তার কৃপা হলে ল্যাংড়াও দৌড়াতে পারে, তার কৃপা হলে বোবাও কথা বলতে পারে, তার কৃপা হলে অন্ধ দেখতে পারে। মূকং করোতি বাচালং পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। যার উপরে তার কৃপা হয়, সেই কৃপা দৃষ্টি লাভ করে জীব চোখ না থেকেও দেখতে পারে, পা না থাকলেও দৌড়াতে পারে। সবকিছু তার কৃপায় সম্ভব। তার জন্য একমাত্র তিনিই হলেন প্রকাশ। এই সংসারের মধ্যে প্রত্যেকটি জীবের ভিতরে যে বল রয়েছে, যে আলো রয়েছে, সেই আলো, সেই বল অন্য কেউ নয়, তিনি হলেন স্বয়ং ভগবান। আর ভগবানের তৃতীয় স্বরূপ হলো আনন্দ। তৃতীয় রূপ হলো আনন্দ। একমাত্র আনন্দ মানে কে? আনন্দই হলেন ভগবান।
কিন্তু আমরা সাংসারিক জীব কি করছি? আমরা সংসারের জীব এই বিষয়ের মধ্যে আনন্দ খুঁজে বেড়াচ্ছি, তাই তো? স্ত্রী, পুত্র, ঘর বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এগুলোর মধ্যেই তো আনন্দ খুঁজে বেড়াচ্ছে। খুব সুন্দর মহারাজ ছেলেকে লেখাপড়া করিয়েছে, খুব টাকা খরচ করেছে, ছেলে ইঞ্জিনিয়ার ডাক্তার হয়েছে। বলে কেমন হলো? বলে খুব আনন্দ হয়েছে। ছেলে পড়ে আছে কোথায়? বলে গুজরাট। ছেলে পড়ে আছে কোথায়? বলে আমেরিকা। বলে কোথায়? বলে ব্যাঙ্গালোর। বলে বাবা আনন্দ কোথায়? বলে আনন্দ তো এখন ঘুরে বেড়াচ্ছে। বৃদ্ধ মাতা পিতা ঘরে রয়েছে, তাদেরকে দেখার জন্য পর্যন্ত লোক নেই। পুত্র জন্ম হয়েছিল, খুব আনন্দ করেছিল, লেখাপড়া করিয়েছে, খুব পয়সা খরচ করেছে, খুব আনন্দ। কিন্তু আজকে দেখার জন্য সেই সন্তান কাছে নেই। খুব ধুমধাম করে ছেলের বিয়ে দিয়েছে। বলে কেমন হলো? বলে খুব আনন্দ হয়েছে। 2 মাস পরেই মহারাজ শাশুড়ি বউ ঝগড়া লেগেছে, বউ চলে গেছে থানায়। বলে আনন্দ কোথায়? বলে বাবা আনন্দ এখন থানায় বসে আছে। প্রেম সে বলো রাধে রাধে। খুব সুন্দর ঘর বানিয়েছে, বাড়ি বানিয়েছে, হঠাৎ করে একটু ভূমিকম্পন হয়েছে, দেখতেই দেখতে সব মাটিতে মিশে গেল। বলে আনন্দ কোথায়? বলে আনন্দ মাটিতে মিশে গেছে। এই সংসারের আনন্দ হলো অস্থায়ী। এটা আজ আছে, কাল থাকবে না। কিন্তু সেই শ্রী রাধা গোবিন্দের চরণাশ্রয়ের আনন্দ হলো চিরস্থায়ী। সেটা কালও ছিল, আজও আছে, আর অন্তিম শ্বাস পর্যন্ত থাকবে। যেমন ছিল তেমনই আছে, আর তেমনই থাকবে। প্রেম সে বলো রাধে রাধে। সুতরাং এই সংসারে আনন্দ একমাত্র কোথায় আছে? আনন্দ শুধু রাধা গোবিন্দের শ্রীচরণে রয়েছে। একমাত্র ভগবানই হলেন আনন্দ। আর যেখানে যেখানে ভগবান যান সেখানে শুধু আনন্দই হয়। ভগবান রাজা দশরথের ঘরে এসেছেন, আনন্দ হয়েছে। গোস্বামী তুলসীদাসজি মহারাজ বর্ণন করছেন, जो आनंद सिंधु सुख राशि, 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 सी करते त्रैलोक सुपासी, सी करते त्रैलोक सुपासी। श्री राम जय राम, जय जय राम, श्री राम जय राम, जय जय राम, श्री राम जय राम, जय जय राम, श्री राम जय राम, जय जय जो आनंद सिंधु सुख राशि, से करते त्रैलोक सपास। लोमिक बराबर पिकअपটা কম আসছে। গোস্বামী তুলসীদাসজি মহারাজ বর্ণন করছেন, এই সংসারের মধ্যে একমাত্র আনন্দের সিন্ধু হলেন স্বয়ং ভগবান। নন্দ বাবার ঘরে ভগবান এসেছেন, জন্ম নিয়েছেন। সেখানে শ্রী সুখদেব গোস্বামী পাদ বলছেন, নন্দস্ত্বাত্মজ উৎপন্নে জাতালহাদু মহামনা। নন্দের ঘরে কে এসেছেন? সাক্ষাৎ আনন্দ এসেছেন। তবেই তো আমরা বলি নন্দকে আনন্দ ভয় জয় কনহিয়া লাল কি। সুতরাং এই সংসারে একমাত্র আনন্দ হলেন স্বয়ং ভগবান। তার জন্য তাকে আনন্দ বলা হয়েছে। বলি আনন্দ কন্দ ভগবান কি। বলছেন সেই ভগবান কি করেন? ভগবান 3টি কাজ করেন।
তিনটি কাজ কি কি? বিশ্বোৎপত্ত্যাদিহে তবে, বিশ্বের উৎপত্তি, স্থিতি আর সংহার। এই সংসারকে তিনি কিন্তু সৃজন করেছেন, সৃষ্টি করেছেন। এই সংসারের তিনি লালন পালন করছেন। আর যখন মন ভরে যায় তখন সঙ্গে সঙ্গে তার সংহার করে ফেলেন। সবকিছু তার হাতে। সেই ভগবান ভক্তদের ত্রিতাপ জ্বালা নাশ করেন। এই সংসারে যেই জীব তার আশ্রয় নিয়ে থাকে সে তার ত্রিতাপ জ্বালা নাশ করে থাকেন। এই ত্রিতাপ জ্বালা কি? এই সংসারে কিন্তু আমরা সবাই ত্রিতাপ জ্বালা ভোগ করছি। আপনিও ত্রিতাপ জ্বালা ভোগ করছেন, আমিও ত্রিতাপ জ্বালা ভোগ করছি। এই ত্রিতাপ জ্বালা কি? প্রথম হলো দৈহিক, দ্বিতীয় হলো দৈবিক, আর তৃতীয় হলো ভৌতিক। দৈহিক জ্বালা, এই সংসারে আমরা সবাই কিছু না কিছু দেহ নিয়ে কষ্ট ভোগ করছি। এমন কেউ নেই যে এই দেহ নিয়ে কোনো কষ্ট ভোগ করছে না। কেউ আছে কি? সবাই এই দেহ নিয়ে কষ্ট ভোগ করছে। কিছু না কিছু এই দেহের মধ্যে লেগেই রয়েছে। জ্বর, ব্যাধি, কাশি, কষ্ট, ব্যথা, কিছু না কিছু লেগেই তো রয়েছে। এই সংসারে এমন কেউ আছে যে বলতে পারবে এই শরীর নিয়ে আমি কোনো কষ্ট ভোগ করছি না? কেউ নেই। কিছু না কিছু সবার শরীরে লেগেই রয়েছে। এটা হলো দৈহিক তাপ, দেহের কষ্ট। দ্বিতীয় হলো দৈবিক তাপ, মানে দেবতাদের দ্বারা প্রদত্ত যেই কষ্ট। দেখা গেল সবকিছু ভালো চলছে, ঘর, দোকান পাট, বিজনেস, গৃহের মধ্যে সব ভালো চলতে চলতে হঠাৎ করে সব নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। দেখতে দেখতে সব বিনাশের দিকে চলে যাচ্ছে। কি ব্যাপার? দেখা গেল কোনো মহারাজ জ্যোতিষীকে দেখানো হলো, বলে তোমার উপর এখন রাহুর দশা চলছে, শনির মহাদশা চলছে, কেতুর দশা চলছে, মঙ্গলের দশা চলছে। তাই তো? তার মানে কি? দৈবাধীনম জগৎ সর্ব, এই সমস্ত জগৎ দেবতাদের অধীন। এই সংসারের মধ্যে যেই জীব জন্মগ্রহণ করে তাকে দেবতাদের তাপ, দেব প্রকোপ সহ্য করতে হয়। প্রেম সে বলো রাধে রাধে। এটা হলো দৈবিক তাপ। আর তৃতীয় হলো ভৌতিক তাপ। এই সংসার থেকে আমরা যেই কষ্ট ভোগ করছি, কখনো অতিবৃষ্টি, কখনো অনাবৃষ্টি, কখনো অতি শীত, কখনো অতি গরম, তাতেও তো কষ্ট হচ্ছে। হ্যাঁ, একটু গরম পড়লেই ওরে বাবা কত গরম পড়েছে, তাড়াতাড়ি এবার কুলার চালাও, এসি চালাও, ফ্যান চালাও। শীত আতপ তাপ বরিশন, বেশি শীত হয়ে যাচ্ছে সেটাও সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি কম্বল বের করো, সোয়েটার বের করো। তাই তো? হ্যাঁ, তো সবসময় আমরা কিছু না কিছু তাপ সহ্য করেই যাচ্ছি। কখনো বন্যা, কখনো ভূমিকম্প, কখনো কিছু না কিছু লেগেই রয়েছে। এই সংসারের মধ্যে প্রত্যেকটি জীব কিন্তু ত্রিতাপ জ্বালা ভোগ করেই চলেছে। তাহলে ত্রিতাপ জ্বালা থেকে কে বাঁচতে পারে? বলছে একমাত্র যার উপরে সেই ঈশ্বরের চরণাশ্রয় রূপী ছত্র ছায়া থাকে, সেই এই ত্রিতাপ জ্বালা থেকে বাঁচতে পারে। তাহলে সেই ভগবানের নাম কি? শ্লোকের অন্তে গিয়ে তার নাম নিলেন শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। তার নাম হলো ভগবান শ্রীকৃষ্ণ। বলিয়ে কৃষ্ণ কন্হैया लाल की। তাহলে কি একমাত্র শ্রীকৃষ্ণই সর্বথা সমর্থবান? শ্রীকৃষ্ণই কি বলবান? এখানে গোস্বামীগণ বলছেন নিশ্চয়ই শ্রীকৃষ্ণ পূর্ণ সমর্থবান, পূর্ণ বলবান। কিন্তু পূর্ণ কখন? যখন কৃষ্ণের সঙ্গে শ্রী যুক্ত রয়েছে। শ্রী মানে কে? শ্রী মানে হলেন শ্রীমতী রাধা রানী। সাক্ষাৎ শ্রীজি যেখানে বিদ্যমান রয়েছেন সেখানেই কিন্তু গোবিন্দের পূর্ণতা রয়েছে। ভগবান পূর্ণেন্দু, ভগবান হলেন পূর্ণ কুশল যুক্ত, পূর্ণ বলবান। কিন্তু সেই পূর্ণ কখন? যখন গোবিন্দের সঙ্গে
রাধারানী রয়েছে। রাধারানী ছাড়া কিন্তু গোবিন্দ পূর্ণ নয়, রাধা ছাড়া গোবিন্দ আধা। আমাদের ব্রজবাসীরা সবসময় বলে রাধে বিনা কৃষ্ণ আধে, इसलिए बोलो রাধে রাধে। যেখানে রাধারানী থাকবে সেখানেই কিন্তু গোবিন্দের পূর্ণতা রয়েছে। বলি রাধা গোবিন্দ ভগবান কি। তাহলে রাধারানী ছাড়া যেখানে গোবিন্দ পূর্ণ নেই, তাহলে রাধারানী ছাড়া এই সংসারের মধ্যে কোনো কথাও পূর্ণ হতে পারে না। আসুন আমরা সবাই শ্রী রাধারানীর চরণে একটু বন্দন করি। ও রাধারানী মহারানী, রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী সবাই তোমার হাত উপরে করে তালি সেবা করে মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে জয় হো রাধারানী আমার মহারানী। बोलिए राधा रानी की। राधे তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন, তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন, তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন, তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন। নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন, নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী, রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। হরি মহারানী बोलिए राधा रानी की।
তোমার দয়া হলে পাবো শ্রী মদন মোহন, তোমার দয়া বলে পাবো শ্রী মদন মোহন, তোমার দয়া হলে পাবো শ্রী মদন মোহন। তোমার দয়া হলে পাবো শ্রী মদন মোহন, গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ, গোপী প্রেম দিয়ে রাখো গুরু চরণ। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী, মহারানী, সবাই মিলে গাইবে। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী। बोलिए राधा रानी की। তুমি যদি দয়া করো যাব ভব পারে, তুমি যদি দয়া করো যাব ভবের পারে, তুমি যদি দয়া করো যাব ভব পারে। তুমি যদি দয়া করো যাব ভবের পারে, তোমা বিনা কৃষ্ণ ভক্তি কে বা দিতে পারে, তোমা বিনে কৃষ্ণ ভক্তি কে বা দিতে পারে। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো। রাধা রানী, মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী ও রাধা রানী, রাধা রানী, রাধা बोलिए राधा रानी की जय 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 श्री राम निताई गौर हरि। राधा रानी महारानी, राधा रानी महारानी कृपा करो ना, कृपा करे বৃন্দাবনে নিয়ে চলো না। বলি রাধা রানী কি। প্রথম শ্লোকে এখানে শ্রী যুগল সরকার যুগল ঠাকুরের বন্দন করা হলো। রাধা কৃষ্ণায় বয়ম নমঃ। দ্বিতীয় শ্লোকে এখানে শ্রী সুখদেব প্রভুর বন্দন করা হয়েছে।
यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायनो विरहकातराजुहाव पुत्रेति तन्मयतया तरवोऽभिनेदु स्तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं। সেই সময় যখন মহর্ষি বেদব্যাসের ঘরে তার পুত্র শ্রী শুকদেবের জন্ম হয়েছে, জন্মগ্রহণ করেই শ্রী শুকদেব প্রভু মাতৃগর্ভের থেকে ভূমিষ্ঠ হয়ে দৌড়াতে লেগেছেন। ইয়ম প্রব্রজন্তমনুপেতমপেতকৃত্যম, ভূমির মধ্যে পড়েছেন, জন্মগ্রহণ হলো, জন্মের পরেই সোজা দৌড়াতে লেগেছেন। বড় আশ্চর্যের বিষয়, বাচ্চা জন্মের পরে কি করে দৌড়াতে পারে? শ্রী শুকদেব প্রভু জন্মের পরে দৌড়াচ্ছেন কেন? শ্রী শুকদেব প্রভু জন্মের পরে দেখতে কেমন লাগছেন? বলে তত্রা কদৌ ষোড়শবার্ষিকস্তদা, আর একটু পিকআপটা বাড়াও, গেনটা বাড়াও। ষোড়শবার্ষিকস্তদা, একদম 16 বছরের জোয়ান যুবকের মতন। জন্মগ্রহণ করতেই যখন দৌড়াতে লাগলেন, পিতা মহর্ষি বেদব্যাস পুত্রের বিরহে আতুর হয়ে পিছনে পিছনে দৌড়াচ্ছেন। বিরহ কাতর আজুহাব, কার বাচ্চা জন্ম নিয়েছে আর জন্ম নিয়ে যদি বাচ্চা দৌড়াতে লাগে তখন মা আবার কি অবস্থা হবে? পিতা মহর্ষি বেদব্যাস পিছনে পিছনে দৌড়াচ্ছেন, হা পুত্র হা পুত্র হা পুত্র হা পুত্র। কিন্তু শ্রী শুকদেব প্রভু একবারও পিছনের দিকে ফিরে তাকালেন না। শ্রী শুকদেব প্রভু একবারও কিন্তু পিছনের দিকে ফিরে তাকালেন না। কেন? শ্রী শুকদেব প্রভুর জন্য এই সংসারে কোনো সম্বন্ধই নেই, না কোনো মাতা, না পিতা, না ভাই, না বন্ধু। তাহলে শ্রী শুকদেব প্রভু তো সর্বভূতে শুধু একমাত্র ব্রহ্ম দর্শন করেন। বৃক্ষগণ তখন উত্তর দিয়েছেন শ্রী শুকদেব প্রভুর পক্ষ থেকে, হে মহর্ষি বেদব্যাস, আপনি কাকে পুত্র 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 করে ডাকছেন? যাকে আপনি পুত্র পুত্র বলে ডাকছেন, এই সংসারে তার না কোনো মাতা, না পিতা, না ভাই, না বন্ধু, কেউ নেই। তার ভিতরে বিষয়ের প্রতি কোনো আসক্তিই নেই, কোনো সম্বন্ধই নেই। তার জন্য সম্পূর্ণ জগতে প্রত্যেকটি বস্তুই হলো ব্রহ্মময়। কি মাতা, কি পিতা, কি ভাই, কি বন্ধু, সবই হলেন ব্রহ্মময়। মহর্ষি বেদব্যাসকে বৃক্ষগণ উত্তর দিয়েছেন, তবুও মহর্ষি বেদব্যাস এখনো নিজের পুত্রকে বুঝতে পারলেন না। তাও পিছনে পিছনে দৌড়াচ্ছেন, হয়তো পুত্র চলে আসে ফিরে। হা পুত্র হা পুত্র হা পুত্র, পুত্রেতি তন্ময়তয়া তরবোভিনেদু। তরুগণ, বৃক্ষগণ উত্তর দিয়েছেন, তবুও বুঝতে পারলেন না, পিছনে পিছনে দৌড়াচ্ছেন। হঠাৎ করে দেখলেন একটি সরোবরের মধ্যে কিছু অপ্সরাগণ সেখানে স্নান করছিলেন। অপ্সরারা সামনে থেকে 16 বছরের নবযুবক শ্রী শুকদেব প্রভু দৌড়ে বেরিয়ে গেলেন, কিন্তু তাকে দেখে তাদের মনে কোনো লজ্জা হলো না। সব একদম স্নানে ব্যস্ত হয়ে রয়েছেন। কিন্তু যখনই মহর্ষি বেদব্যাসকে দেখলেন, মহর্ষি বেদব্যাসকে দেখে তাড়াতাড়ি করে তারা দৌড়ে গিয়ে নিজের নিজের বস্ত্র পরিধান করে, কাপড় চোপড় পরে সব বৃক্ষের ওটক নিয়ে লুকিয়ে গেলেন। মহর্ষি বেদব্যাস এই দৃশ্য দেখেছেন, দেখে মনে জিজ্ঞাসা হলো, তিনি সেই দেবাঙ্গনাদের কাছে, অপ্সরাদের কাছে এসে জিজ্ঞাসা করলেন, বলে দেবী, আমার একটি প্রশ্ন রয়েছে। বলে কি? এখনই তোমাদের সামনে থেকে আমার নবযুবক পুত্র দৌড়ে বেরিয়ে গেল, তাকে দেখে তোমাদের মনে কোনো লজ্জা হলো না? আর আমি একজন বয়োবৃদ্ধ ব্যক্তি, আমাকে দেখে তোমাদের ভিতরে লজ্জা আসলো? তার কারণ কি? অপ্সরাগণ উত্তর দিলেন, হে মহর্ষি, আমাদের অপরাধ ক্ষমা করবেন। আপনার পুত্রকে দেখেও কিন্তু আমাদের মধ্যে কোনো লজ্জার অনুবোধ হয়নি। কেন জানেন? কেন কি আপনার পুত্র হলেন ব্রহ্মময়। তিনি হলেন ব্রহ্মময়। স্তম সর্বভূত হৃদয়ম, যিনি সর্বভূতে একমাত্র ভগবানকে দর্শন করেন, যার দৃষ্টিতে কোনো ভেদ নেই,
চরাচর জগতের মধ্যে কি স্ত্রী, কি পুরুষ, কি বাচ্চা, কি বৃদ্ধ, কি বৃক্ষ, কি তরু, কি লতা, প্রত্যেক ব্রহ্মের রূপেই তিনি সংসারকে দেখছেন। একটা 6 মাসের শিশু, সেই 6 মাসের শিশুর সামনে তুমি খুব শৃঙ্গার করে সেজে গুজে থাকো, আর তুমি তার সামনে একদম কাপড় চোপড় খুলে দিয়ে দাঁড়িয়ে থাকো, কোনো ফারাক পড়ে? কোনো কিছু যায় আসে না। তদ্রূপ হলেন শ্রী শুকদেব। 16 বছরের যুবক হয়েও তার ভিতরে একমাত্র নির্মল বুদ্ধি রয়েছে। সর্বভূতে তিনি ব্রহ্ম দর্শন করছেন, তার দৃষ্টিতে কোনো ভেদ নেই, কিন্তু আপনার দৃষ্টির মধ্যে ভেদ রয়েছে। আপনি জানেন যে কে স্ত্রী, কে পুরুষ, কে বাচ্চা, কে বৃদ্ধ, কে পশু, কে পক্ষী। তা যার দৃষ্টিতে ভেদ আছে তার সামনে লজ্জাও আসা উচিত। আপনার দৃষ্টিতে ভেদ রয়েছে, সুতরাং আমাদেরকে লজ্জা আসলো। আপনার পুত্রের দৃষ্টিতে কোনো ভেদ নেই, তিনি ব্রহ্মময়, সর্বভূতে দর্শন করেন, তার জন্য তার সম্মুখে আমাদের লজ্জাও হলো না। নিজের পুত্রের বিষয়ে এই দিব্য তত্ত্ব জেনে মহর্ষি বেদব্যাস সঙ্গে সঙ্গে সেখান থেকে ফিরে চলে আসলেন। এমন শ্রী শুকদেব প্রভু, যিনি সর্বভূতে একমাত্র শুধু ব্রহ্ম দর্শন করেন, সেই ব্রহ্মরাজ শ্রী শুকদেব প্রভু শ্রী চরণে আমরা বন্দন করি।